হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ সানডে গেছিলাম শিলাদিত্যর হেয়ার কাট করাতে, তো সেই এক্সপিরিয়েন্স তুলে ধরলাম আপনাদের সামনে। এখন আমরা যাচ্ছি শিলাদিত্যর হেয়ার কাট করাতে, দেখা যাক স্যালন এক্সপিরিয়েন্স কী হয়। আমাদের বাড়ির সামনে একটা স্যালন আছে, তো আগে ভাবলাম ওখানেই যাই, ওখানে গিয়ে জিজ্ঞেস করি। একটু তো ভয়েই ছিলাম, কি জানি কেমন কি করবে, তো আমরা সেজন্য আগের ওর কিছু হেয়ার কাটের ছবি রেখে দিয়েছিলাম ওখানে দেখাবো বলে। এখানে তো হলো না, এবার আমরা যাচ্ছি অন্য জায়গায়। এখানে বললো অন্য দিন আসতে, কিন্তু আমাদের অন্য দিন সময় হবে না, আমাদের আজই করাতে হবে, তাই তো? দেখে চল, উড়িয়ে দেবে এক্ষুনি। এই জায়গাটা গড়িয়াহাটের মতো লাগছে রে। আমরা এখন হংকং এর অলিগলি ঘুরছি। ওই দিকে একটা প্লেন যাচ্ছে। Look left. Yes. সস্তা জুতো, এগুলো গড়িয়াহাটের জুতো রে। তো আগে যে স্যালনটাতে গেলাম সেখানে বললো যে আজ হবে না, আমরা আর একটু দূরেরটাতে যাচ্ছিলাম। তো দূরেরটা যেতে যেতেই আমরা দেখতে পেলাম রাস্তায় একটা স্যালন, এটাও বাড়ির কাছেই, খুব একটা দূরে না, জাস্ট একটু ভেতরের দিকে। তো ওখানে গিয়ে একবার জিজ্ঞেস করবো ভাবলাম, তো ওখানেই গেলাম আর দেখলাম রেঞ্জটাও ঠিকঠাক আছে। মানে গুগল করেছিলাম যে কেমন কি রেঞ্জ হয়, তো সেই রেঞ্জটা একটু বেশিই ছিল, তো সেই অনুযায়ী আমরা বাজেট রেখেছিলাম প্রথমে। তো সেই তুলনায় এই স্যালনটা বেশ রিজনেবল লাগলো, তাই ঢুকলাম। এবার দেখা যাক কেমন কি করে। শিলাদিত্যর এখন হেয়ার ওয়াশ হচ্ছে, হেয়ার কাট এবার হবে। এবার জানি না কেমন কি করবে এরা এখানে, কারণ আমরা বোঝালাম, কতটা বুঝতে পেরেছি বুঝতে পারছি না। একজন ক্লায়েন্ট এসেছিলো, ওই ক্লায়েন্টের থ্রুতে আমাদের কথা হলো, মানে ওনাকে মিডিয়েটেড করে, কারণ যে হেয়ার কাট করবে সে ইংলিশ বোঝে না। তো উনি ওনার ভাষায় বললেন, আমাদের সামনে যে ক্লায়েন্ট ছিল, ক্লায়েন্টের থ্রুতে কথাটা পুরোটা হলো। ফটো দেখানো হয়েছে যে এরকম এরকম চাইছি, উনি বললেন হয়ে যাবে। তো এখন গেছে ও হেয়ার ওয়াশ করাতে, দেখা যাক কী হয় ফাইনাল রেজাল্ট। আমরা যখন হংকং এলাম, তো প্রথম কদিন আমরা হোটেলে যেখানে ছিলাম সেখানে বেশ কিছু স্যালন দেখেছিলাম। তো স্যালনের রেটগুলো ছিল মোটামুটি ওই 380-400 হংকং ডলার মতো, মানে ধরুন আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে অলমোস্ট 4000 টাকা মতো। তো সেই তুলনায় এটা বেশ রিজনেবল লাগলো। মানে আমাদের লাগলো কত, এখানে 150 হংকং ডলার উইথ হেয়ার ওয়াশ। এখানে আবার হেয়ার কাটের পরেও একবার হেয়ার ওয়াশ করে, জানেন। আমারও খুব ইচ্ছে করছিল শ্যাম্পু করিয়ে নিতে। এই স্যালনে গিয়ে শ্যাম্পু করার ব্যাপারটা আমার মধ্যে এই কয়েক বছর হলো ঢুকেছে, খুব ভালো লাগে। শিলাদিত্যকে ভালোই লাগছে মনে হচ্ছে, একটু পরে লুক শেয়ার করছি। ঠিকঠাকই করতে পেরেছে, যা বলেছিলাম সেরকমই করেছে মনে হচ্ছে, দেখাচ্ছি একটু পরে। হয়ে এসছে এই যে লুক রিভিল হয়ে গেল, ঠিকই লাগছে, অন্যরকম মডার্ন শিলা। শিলা কি যে বানি, একবার দেখা মিররে। চলুন এবার এখান থেকে বেরোই। আমি আর শ্যাম্পু করালাম না, কারণ প্রচণ্ড জোর খিদে পেয়েছে, বেলাও অনেকটা হয়ে গেছিল। কিরে হেভি লাগছে তো? দেখি টাকা লাগছে, মনে কিছু পরে এসেছিলাম। এই নতুন হিরো। এখানে ভিড় আছে, কোথায় যাবি এখন? নেক্সট আমরা কোথায় যাচ্ছি? আমরা এখন যাবো ক্যাফে ডি কোরাল খেতে, আমার খুব খিদে পেয়েছে। কেন খেতে হবে না? শিলাদিত্যর হেয়ার গ্রোথ এত বেশি, ও তো ইন্ডিয়া থেকে আসার আগেই হেয়ার কাট করিয়ে এসেছে, মানে এই 2.5 মাস মতো হলো, কিন্তু এর মধ্যেই এই অবস্থা হয়েছিল।
আমার জীবনে দেখা দুজন পুরুষ যাদের হেয়ার গ্রোথ এত বেশি, আমার বাবা আর শিলাদিত্য। টাচউড, হেয়ার গ্রোথ এরকমই থাকুক ওদের। তো আমার বাবাকে দেখেছি আর শিলাদিত্য, এদেরকে মোটামুটি 2 মাস ছাড়া বা 2.5 মাস ছাড়া চুল কাটাতেই হয়। বাবাকে তো আরও আগে হেয়ার কাট করাতে হয়। ও, এই রাস্তায় যেতে যেতে দেখুন দুটো ক্রিস্টালের দোকান পেলাম। কত সুন্দর সুন্দর সব ক্রিস্টালের জিনিস রাখা। দেখি যাবো কোনো দিন ওই দোকানে। তো আগে আমরা ভাবলাম ক্যাফে ডি কোরালে যাবো খেতে, তারপর ওখানে গিয়ে দেখলাম বেশ ভিড়, তাই আমরা চলে এলাম ম্যাকডোনাল্ডস। আজ রবিবার হলেও বাড়িতে রান্না করার ঝামেলা রাখিনি। আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে চুল কাটাতে বেরোবো যখন, তখন আমরা বাইরেই খেয়ে নেব। আসলে ছুটির দিনে সকাল সকাল উঠতে ইচ্ছে করে না, আর ব্রেকফাস্টও অনেক বেলা করেই করেছিলাম আমরা। ব্যাস খাওয়া হয়ে গেছে। পাশেই ছিল ওয়েলকাম স্টোর, তো ওখান থেকে আমাদের দৈনন্দিনের বাজার করে নিলাম। জল, দুধ, পাউরুটি, যা যা লাগে আর কি, সব নিয়ে এবার চললাম বাড়ির পথে। বেশ ভালোই ল্যাদ খেয়ে কাটলো সানডেটা। আসলে আগের সপ্তাহে এত ঘুরেছি যে আর এই সপ্তাহে ইচ্ছে করছিল না বেরোতে। আজ তাহলে চলি, সবাই ভালো থাকবেন, বাই।